never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. দেখে কি মনে হলো মিশা সওদাগরের যমজ ভাই? সেম একই অবস্থা কিন্তু প্রথমে আমারও মনে হচ্ছিল যে মনে হয় মিশা সওদাগরের যমজ ভাই। এরকম ভিডিও টিকটক, স্ন্যাক্স অ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু রহ দেখবেন। সেখানে সাধারণত তাদেরকে আসলে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে যে এটা শাকিব খান, এটা মান্না, এইটা মিশা সওদাগরের ছোট ভাই। এইভাবে আসলে মানে নতুন শাকিব খানের জন্ম হচ্ছে মানে বাংলাদেশে। সো এটা আসলে করে কিভাবে? এটা অনেকেই আমি দেখলাম যে ফেসবুকের বা আপনার টিকটকের কমেন্টসে প্রচুর কমেন্টস আসে যে ভাই এটা কোন অ্যাপস দিয়ে করে, ভাই এটা কীভাবে করে, এটা মিশা সওদাগরের ছোটো ভাই হলো কীভাবে, মানে এই ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, কিন্তু আসলে তারা মূলত এই প্রশ্নেরগুলো কিন্তু আসলে তারা উত্তর দিচ্ছে না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপসটা মূলত কী এবং এটা কীভাবে কাজ করে, পুরো প্রসেসটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ওকে, আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। সো অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন এটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন মূলত এটা কাজ করে কীভাবে এটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিই। প্রথমে আপনারা একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটার নাম হচ্ছে বিটলি। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিটলি অ্যাপসটিকে আপনাকে অবশ্যই আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। অ্যাপসটা ইনস্টল করার পর জাস্ট এই অ্যাপসটার উপরে আপনাকে একটা টাচ করতে হবে। টাচ করার পর সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এটা বলে রাখি, এটা হচ্ছে যত নেটের স্পিড আপনার বেশি হবে তত অ্যাপসটা দিয়ে আপনি কাজ করে মজা পাবেন। যদি স্পিড কম থাকে সেক্ষেত্রে কিন্তু অতটা দ্রুত আপনি কাজ করতে পারবেন না। সো অ্যাপসটা ইনস্টল করার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট দিয়ে আপনি কাজ করতে পারেন। সো আমরা যেহেতু ফেস নিয়ে কথা বলছি, জাস্ট ফেসটার উপরে কথা বলবো, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইয়ার ফেস নামে একটা অপশন আছে এখানে। ওকে, সো ইয়ার ফেসে আমরা একটা টাচ করে দেবো। ইয়ার ফেসে টাচ করার পর আপনারা এই ধরনের ভিডিও টিকটকে প্রচুর পরিমাণ দেখছেন, এই ধরনের ভিডিওগুলো। সো আমি আজকে দেখাবো যে কীভাবে মূলত অ্যাপ ফেসটাকে মূলত চেঞ্জ করে। ধরুন আমি এই টেমপ্লেটটাকে বেছে নিলাম যেখানে আমি আমার নিজের ফেস অ্যাড করব। জাস্ট আমি ইউজ যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে ইউজ, ওকে, জাস্ট এই ইউজ আমি চাপ দিলাম। এখানে যখন আপনি টাচ করবেন, যেহেতু আমরা অ্যাপসটা ফ্রি চালাচ্ছি সেহেতু কিন্তু অ্যাড আসবে এখানে। আপনি যখন পেইড ভার্সন চালাবেন তখন কিন্তু অ্যাড এখানে আসবে না, আর ফ্রি যখন চালাবেন তখন আপনাকে অবশ্যই অ্যাডের ঝামেলা কিন্তু পোহাতে হবে। সো ক্লিক করার পর জাস্ট আপনার সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি শো করবে। করার পর আপনি দেখতে পাচ্ছেন মেক ভিডিও নামে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন। ওকে, এই জায়গাটুকুতে আপনাকে টাচ করতে হবে। সো আমি জাস্ট এখানে একটা টাচ করলাম। টাচ করার পর অটোমেটিক্যালি একটা অ্যাড কিন্তু চলে আসবে, এবং এই 30 সেকেন্ড বা 18 সেকেন্ড বা 20 সেকেন্ডের অ্যাড আপনাকে কিন্তু দেখতে হবে, কারণ এই অ্যাড কিন্তু আপনি ইগনোর করে যাইতে পারবেন না। এই অ্যাড যদি আপনি ইগনোর করে চলে যান তাহলে কিন্তু মূলত ভিডিওতে আপনি কাজ করতে পারবেন না। সো অ্যাডের জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, এবং এই অ্যাডটা যখন শেষ হয়ে যাবে, এই অ্যাডটা শেষ হওয়ার পর আপনি ডান সাইডে দেখতে পারবেন ছোটো একটা ক্রস চিহ্নের মতো আছে, এখান থেকে আপনি এটাকে ক্রস করে দিবেন। ওকে, এখান থেকে আপনি এটাকে ক্রস করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি শো করবে। এরপর আপনি জাস্ট এই জায়গাটুকুতে একটা টাচ করে দেবেন। ওকে, জাস্ট এখানে যখন আপনি একটা টাচ করবেন আপনাকে অটোমেটিক্যালি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারি থেকে আপনি যে ছবিটা, আপনার যে ফেসটা দিতে চাচ্ছেন, যে সেখানকার একটা ছবি উঠায় রাখতে হবে আপনাকে অবশ্যই। সো আমি এখান থেকে আমার একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি। আমি এই ছবিটা আমার এই ফেজের উপরে অ্যাড করে দিলাম। একটু সময় নেবে কারণ এটা কিন্তু নেটের স্পিডের উপরে কাজ করবে, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। এবং এই অ্যাডটা যখন আপনি ফ্রিতে চালাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের অ্যাড আসবে। এই অ্যাডগুলোকে কিন্তু আপনার ইগনোর করা যাবে না, অবশ্যই অ্যাডগুলোকে কিন্তু দেখতে হবে। ওকে, একটু ওয়েট করতে হবে কারণ এটা নেটের স্পিডের উপরে মূলত কাজ করে। যার যত স্পিড পাবেন সে তত দ্রুত কাজ করতে পারবে। ওকে, আমার কাজ হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি প্লেস হচ্ছে এবং এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি কাজ করে দিচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন। ওকে, আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে জাস্ট এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ টু অ্যালবাম, এটা কিন্তু অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো আমি এখান থেকে মাঝখানে টাচ করে আমি বের হয়ে চলে আসলাম এবং আমি গ্যালারিতে দেখবো যে এটা আসলে মূলত সেভ হয়েছে কিনা। জাস্ট আমি গ্যালারিতে একটা টাচ করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার এই ফেসটা কিন্তু শোয়ে কিন্তু চলে আসছে।
ওকে, এখন বিষয়টা হচ্ছে যে ভাই এটা তো সেভ হয়ে আসলো কিন্তু এটা তো ওয়াটারমার্ক থেকে গেল। সো ওয়াটারমার্কটা রিমুভ করবে কীভাবে? সো এটা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। সো এটা কীভাবে রিমুভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপকাটের ভিতরে আপনি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং প্লাস আইকনে চাপ দিতে হবে। দেওয়ার পরে আপনি যে ভিডিওটা সেখান থেকে মূলত কাজ করে নিয়ে আসলেন, এই ভিডিওতে এখান থেকে টাচ করে অ্যাডের চাপ দিতে হবে, দিয়ে এখান থেকে এটা ইনপুট করতে হবে। ইনপুট করার পর জাস্ট আপনি এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসলে দেখতে পাবেন ফরম্যাট নামে একটা অপশন আছে। সো এই ফরম্যাটে আপনি চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে এই যে 9x16, ওকে, এই 9x16তে আপনাকে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এই ছবিটার মাঝখানে ধরে আপনি উপর দিকে এভাবে টান দিয়ে দিবেন। যতটুকু প্রয়োজন আপনার এই ওয়াটারমার্কটা যাতে চলে যায় এতটুকু আপনি নেবেন। নেওয়ার পরে যখন আপনি প্লে দেবেন দেখবেন এটা কিন্তু আর কোনো ওয়াটারমার্ক থাকবে না। এবং বেসিক্যালি এটা এখান থেকে আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যে এই যে এক্সপোর্টের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনাকে এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। আমি জাস্ট এক্সপোর্ট এখানে টাচ করে দিলাম, দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এটা 720 প্রিন্ট হয়ে কিন্তু মোটামুটি এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সো এটা এক্সপোর্ট হওয়ার পর বুঝতে পারবেন আসলে ওয়াটারমার্ক আছে কি না। সো আমরা দেখবো, একটু ওয়েট করতে হবে। সো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে দেখবো আসলে এটাকে ওয়াটারমার্ক আছে কি নাই। ওকে, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন একদম ঝকঝকা, এখানে কিন্তু কোনো রকমের কোনো ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু সুন্দর একটা ভিডিও কিন্তু চলে আসছে। সো এইভাবেই মূলত বেসিক্যালি যারা টিকটকে বা ইউটিউবে বা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে তারা কিন্তু এইভাবে মূলত ফেস দিয়ে ভিডিও আপলোড করে বা ফেস এডিটিংয়ের মাধ্যমে কিন্তু তারা ভিডিও আপলোড করে। আর তারা আসলে বোঝায় যেটা মিশা সওদাগরের ছোটো ভাই, শাকিব খানের ছোটো ভাই, এগুলো আসলে সব কিছু ভুয়া। সো প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।